হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে গুগল ক্যামেরা আপনার ফোনে ইনস্টল করবেন। আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড 12 ভার্সন থাকে তাহলে আপনি এই গুগল ক্যামেরাটি আপনার ফোনে ইনস্টল করাতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ক্যামেরাটিতে শুধুমাত্র একটি কনফিগ ফাইল, কিন্তু ভিন্ন ভিন্ন প্রোফাইলের মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন। তো দেখেন, আমি যে ছবিগুলো তুলতেছি জাস্ট হচ্ছে একটা কনফিগ ফাইল সেট আপ করার পর জাস্ট প্রোফাইল আমি বারবার চেঞ্জ করতেছি। তো এইখান থেকে অনেক কালার গ্রেডিং হয়ে যাইতেছে, মানে এডিটিং হয়ে যাইতেছে। তো কিভাবে এই ক্যামেরাটি ইনস্টল করবেন চলুন দেখে আসি। আর ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিচ্ছি যে এই ভিডিওতে যে কনফিগ ফাইলটি রয়েছে সেটা এক্সট্রাক্ট করার জন্য কিন্তু আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। ভিডিওর যে কোনো এক অংশে 5টি পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি কালেক্ট করে আপনারা জিপ ফাইলটি এক্সট্রাক্ট করবেন, তাহলে কিন্তু আপনারা তো এইভাবে সার্চ বারে গিয়ে লিখবেন SGCam 8.5 V12, তারপর হচ্ছে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন, তারপরে আবার প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন স্ন্যাপ যে স্টেবল ভার্সনটি আছে স্ন্যাপক্যাম, সেটাতে ক্লিক করতে হবে দ্বিতীয় নাম্বারটা। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে, এখানে ক্রসবারে ক্লিক করে এটা কেটে দিবেন। তারপর হচ্ছে ডাউনলোড, অর্থাৎ আমি আগেই ডাউনলোড করে রেখেছি, এই জন্য ডাউনলোড এগেইন আসছে, আমি আর দ্বিতীয়বার ডাউনলোড করলাম না। এখন আমি দেখাবো এটা কিভাবে আপনি ইনস্টল করবেন। তো আপনি সর্বপ্রথম আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন, অর্থাৎ ফোন মেমোরিতে। তারপর হচ্ছে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, কারণ হচ্ছে যে আপনি যেই ক্যামেরাটি ডাউনলোড করছেন সেটা কিন্তু আপনার ডাউনলোড ফোল্ডারেই থাকবে। তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর আমি এখান থেকে শর্ট বাই করে নিচ্ছি, যাতে আমার ডাউনলোডকৃত ফাইলটি সবার উপরের দিকে আসে, অর্থাৎ ফোল্ডারগুলোর নিচে সবার উপরের দিকে আসে। আমি এটা কয়েকদিন আগে ডাউনলোড করছিলাম, এজন্য ভিউয়ার্স এখানে রয়েছে। তো দেখেন এই যে SGCam 8.5। তো এটাতে চাপ দেওয়ার পর এখানে ইনস্টলেশনের জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো এইভাবে ইনস্টলে চাপ দেওয়ার পর কয়েক সেকেন্ড পর কিন্তু আপনার ফোনে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর ভিউয়ার্স এটা থেকে কিন্তু কোনো ছবি তুলবেন না, আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার কি কি করতে হবে। তো দেখেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি ক্রসবারে ক্লিক করে ক্যামেরাটি ওপেন করে নেব। এটা কিন্তু আপনার যে গুগল পিক্সেলের যে ক্যামেরা আছে সেটার মতোই, একদম আইকনটাও সেম। দেখেন আমার হচ্ছে গুগল পিক্সেল 3 XL। তো দেখেন আমার যে ক্যামেরাটি ছিল সেটাও কিন্তু এরকমই। তো এখন দেখেন আমি গুগল যে SGCam আছে সেটা আমি ইনস্টল করে নেব, অর্থাৎ শামিম জিক্যাম। তো এখান থেকে সবগুলো পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে, তারপরে ডান দিয়ে দিবেন। তো ডান দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার কনফিগ ফাইল সেট আপ করতে হবে। এই জন্য হচ্ছে আপনার উপরের দিকে দেখেন সেটিংস আইকন আছে। তো সেই সেটিংস আইকনে ক্লিক করার পর মোর সেটিংসে চলে যাবেন। মোর সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনার কনফিগ ফাইল সেট আপ করার জন্য একটা অপশন আছে, দেখেন কনফিগ XML কনফিগ ফাইলস। তো এখানে ক্লিক করার পর দেখেন যে কনফিগ সেভ একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে জাস্ট হচ্ছে কয়েকটা অক্ষর লিখে দিবেন। তো আমি জাস্ট হচ্ছে এখানে আমার নাম লিখে ওকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনার সর্বপ্রথম এটা করতে হবে। তারপর হচ্ছে আবার আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে। এখান থেকে কিন্তু ভিউয়ার্স আমি বলছি যে কোনো ছবি উঠাবেন না, অর্থাৎ কোনো ক্লিক করবেন না। তো জাস্ট হচ্ছে ক্রসবারে ক্লিক করে এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আবার ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর, তো ফাইল মেমোরিতে যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো দেখেন এখান থেকে কিন্তু SGCam ফোল্ডারটি অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, কিন্তু আপনার ডাউনলোড ফোল্ডারে যাওয়ার কারণ হচ্ছে যে আমি বলছিলাম যে একটা কনফিগ ফাইল, তো সেই কনফিগ ফাইলটি ডাউনলোড করার পর তো ডাউনলোড ফোল্ডারে আসবে। এটা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এটা আমি প্রথমে সেট আপ করে দেখাচ্ছি। যেই ফাইলটি ডাউনলোড করবেন সেটা কপি করে বা মুভ করে আপনার হচ্ছে SGCam যে ফোল্ডার আছে সেটার ভিতরে যাওয়ার পর 8.5 এটার ভিতরে যাবেন। তারপর হচ্ছে কনফিগ ফাইল আছে একটা, এই যে XML, এখানে যাওয়ার পর এখানে কপি করে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, এখানে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করার পর আমি কিন্তু ভিউয়ার্স ভালোভাবে প্রসেসগুলো দেখাইলাম, তারপরে মনোযোগ সহকারে দেখে নেবেন, যদি না বুঝতে পারেন আবার দেখে নেবেন। তো এখান থেকে এখন ক্যামেরার ভিতরে আসার পর ক্যামেরা ক্লিক বাটনের সাইডে ডাবল ট্যাপ করতে হবে, অর্থাৎ আপনি যদি এর পূর্বে গুগল ক্যামেরা ইনস্টল করে বা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা অপশন আছে, এটা অন করবেন। তারপর হচ্ছে এই অ্যারো চিহ্নতে দেখবেন যে শুধুমাত্র একটা কনফিগ ফাইলই, এটাতে ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার ক্যামেরাটি আবার এখানে সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। তো এইখানে কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনার একটি কনফিগ ফাইল দিয়ে আপনি বিভিন্ন রকমের ছবি তুলতে পারবেন। তো আমি কিন্তু ভিউয়ার্স প্রথমে বলেছি যে ভিডিওর কোনো অংশে পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটি কালেক্ট করে কিন্তু আপনার জিপ ফাইলটি আনজিপ করতে হবে। তো এখান থেকে আপনার প্রোফাইলগুলো চেঞ্জ করার জন্য দেখেন ডান কর্নারে প্রোফাইল অপশন আছে, সেখানে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু আছে। আপনি যে কোনো ধরনের ছবি ওঠানোর জন্য ভিউয়ার্স এই কনফিগগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখেন এখানে আমি
স্কাইয়ের অর্থাৎ আকাশের কালার চেঞ্জ করার জন্য ভিউয়ার্স এখানে যেই কনফিগ ফাইলটা ব্যবহার করলাম অর্থাৎ গুগল ক্যামেরা ইনস্টল করার পর LMC 8.4 এ যে অপশনগুলো ছিল সেই অপশনগুলি ভিউয়ার্স এখানে পাবেন, কিন্তু ভিউয়ার্স এখানে প্রোফাইল আকারে আপনার ইম্পোর্ট করতে হবে না কনফিগ ফাইল, জাস্ট একবার ইম্পোর্ট করে নিলেই হবে। তো দেখেন আকাশের কালারটা কত সুন্দর একটা কালার আসলো। তো এখান থেকে ভিউয়ার্স আপনার কালারটা চেঞ্জ করার জন্য অর্থাৎ কনফিগ ফাইলগুলো চেঞ্জ করার জন্য ভিউয়ার্স প্রোফাইলে চেঞ্জ করতে হবে। তো প্রোফাইল থেকে আপনি কীভাবে চেঞ্জ করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করার পর aqua blue sky প্রিসেট এটা আপনার ইম্পোর্ট করে নেবেন, অর্থাৎ এই প্রোফাইল থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর দেখেন যেখানে আপনার নীল কালার আছে সেখানে একটা ছবি তুলে এটার কালার কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এডিটিং হয়ে আসবে। তো দেখেন এই ছবিটি প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পর এখান থেকে ক্লিক করে দেখি আমরা ছবিটা কেমন আসলো। তো এখান থেকে আপনারা ছবি থেকে ক্লিক করে নেবেন। তো ক্লিক করে নেওয়ার পর এটা কিন্তু এখনও প্রসেসিং শেষ হয় নাই। তো দেখেন এখনও প্রসেসিং হচ্ছেই। তো প্রসেসিং হওয়ার পর আমি এটাকে জুম করে দেখাচ্ছি। তো দেখেন একই স্কাই আপনার প্রোফাইল চেঞ্জ করলেই আপনার কালারটা গ্রেডিং হয়ে যায়। তো আপনার মানুষের ছবি তোলার জন্য কিন্তু অনেক কনফিগ ফাইল আছে, মাইক্রো ফটোগ্রাফি করার জন্য কিন্তু অনেক ফটোগ্রাফি আছে, অনেক অপশন আছে। তো এখান থেকে আমি ম্যাক্রো ফটোগ্রাফির জন্য ভিউয়ার্স আমি ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে একই কনফিগ ফাইল দেয় আমি এখান থেকে একটা ফুলের ছবি তুলে দেখাচ্ছি। তো দেখেন এটা কত প্রিমিয়াম ক্যাটাগরি একটা পিকচার হয়ে যায়। তো আপনার ফোনে এই ক্যামেরাটি ইনস্টল করার জন্য ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনার দেখতে হবে, কারণ হচ্ছে ভিডিওতে একটা পাসওয়ার্ড আছে। আপনি যদি ক্যামেরা ইনস্টল করে থাকেন ভিউয়ার্স কনফিগ ফাইলের জন্য কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এই জন্য কনফিগ ফাইলটি নেওয়ার জন্য ভিডিওর যে কোনো অংশের থেকে পাসওয়ার্ডটি আপনার কালেক্ট করতে হবে। তো দেখেন কত সুন্দর সুন্দর ছবি আপনি এই জিক্যাম দিয়ে তুলতে পারবেন। আর এই জিক্যামের নাম হচ্ছে SGCam 8.5, অর্থাৎ হচ্ছে এটা লেটেস্ট ভার্সন। আপনার LMC 8.4 যা ছিল তারপরের এটা আসছে, অর্থাৎ এটা হচ্ছে আপডেট ভার্সন। LMC তো অনেক ফোনে ইনস্টল হয় না, এটা আবার অ্যান্ড্রয়েড 12 থাকলে আপনার সবার ফোনে ইনস্টল করতে পারবেন। তো কনফিগ ফাইলটি কোথায় থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, অর্থাৎ আপনি ডেসক্রিপশন বক্সে চেনানোর জন্য আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি যে ডেসক্রিপশন বক্সে কোথায় থাকে। তো এটা হচ্ছে আমার অ্যানাদার চ্যানেল, এখানে আপনি ভিউয়ার্সের লোগো ডিজাইন বা নামের ডিজাইনগুলো করতে পারবেন, চাইলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তো এখান থেকে এই যে ভিডিওটি আপনি প্লে করছেন সেই ভিডিওটি দেখবেন যে এরকম ডেসক্রিপশন বক্স আছে, সেখান থেকে আপনার ছোটো একটা মোর অপশন আছে, আবার দেখবেন আরেকটা মোর অপশন আছে। এখানে ক্লিক করার পর এখানে লেখা থাকবে হচ্ছে যে কনফিগ ফাইল ডাউনলোড লিঙ্ক। তো সেখানে যে আপনি এখানে এরকমভাবে লিঙ্কে ক্লিক করে দিবেন। তো লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে আপনার গুগল ড্রাইভে নিয়ে যাবে। গুগল ড্রাইভে নিয়ে যাওয়ার পর সেটা ডাউনলোড করতে হবে। ভিউয়ার্স সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন যে এরকম ফাইল থাকবে কনফিগ ফাইল, সেখানে ফাইলের উপরে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিলেই আপনার কনফিগ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তারপর এটা কপি করে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।